ঋষি চরণে প্রণাম, গুরুদেব এবং সারা পড়েছিল বহুবাদী চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের শেষ শ্লোক শেষ বলতে ঋষিদের প্রশ্ন। তো পরের শ্লোকে সুত গোস্বামী তিনি উত্তর প্রদান করবেন। তো ঋষিরা বলছেন, তো শ্লোকে আসি। তৎসর্বং ন সমক্ষ পৃষ্ঠযৎ-ইহ কিঞ্চন মন্যতম বিষয়বাচম স্নাতমন্যথ ছন্দসাতম। অনুবাদ: আমরা জানি যে বেদের কয়েকটি অংশবিত্ত সমস্ত বিষয় অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী, এবং তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলো করছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন। আমরা যেগুলো প্রশ্ন করেছি আপনি সেগুলো আমাদেরকে বলতে পারবেন। আমরা জানি সেই প্রশ্নগুলো উত্তর আমাদেরকে বলুন। তো পরে দেখব আমরা পাঠক উত্তর প্রদান করবে। তো আমাদের নবদ্বীপ মাহাত্ম্য মনে হচ্ছে শেষ হয়ে গেছে। তো একটা দ্বীপ যেটা রুদ্রদ্বীপ, সেই রুদ্রদ্বীপের কাহিনী বলতে সেরকম তো কিছু আমার জানা নেই। তো রুদ্রদ্বীপ, সেখানে ভগবান রুদ্র তিনি এসে তপস্যা করেছিলেন শিব, তো তিনি এখানে তপস্যা করেন, সেই দ্বীপের নাম হয় রুদ্রদ্বীপ। তো একটা ঘোষণা। তো আমাদের একটা স্পিরিচুয়াল ক্লাস হচ্ছে বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে। তো আপনার সন্তানকে যুক্ত করুন। তো সেখানে আপনার সন্তানের যদি বয়স 3 থেকে 12 হয়, সেখানে একটা ক্লাস, এবং 13 থেকে 25 একটা ক্লাস। তো সেখানে অলরেডি অনেকেই 50-60 জনের মতো সন্তানেরা তারা শিখছে, ক্লাস করছে। তো সপ্তাহে ক্লাস হবে। তো আমার কোনো যোগ্যতা নেই, সেখানে আরও উন্নততর মাতাজিরা তারা ক্লাস দিয়ে আপনার সন্তানকে শেখাবে। সেখানে গীতারও ক্লাস হবে, এবং এই যে পারমার্থিক বিষয় সম্বন্ধে ক্লাস হবে, যাতে আপনার শিশু সেই সঠিক জিনিস, সঠিক পথে, এই যে কৃষ্ণ ভাবনামৃত সংস্থা আগামী দিন তারা এগিয়ে নিয়ে যেতে পারে। তো আপনার শিশুকে যুক্ত করুন ক্লাসে। জুমের মাধ্যমে হবে। এখন তো জুম হয়েছে মানে খুবই সুবিধা, কারণ এই জুম যদি না জেনে থাকেন তো সেটাও শিখিয়ে দেওয়া হবে একদম হাতে ধরে। আমিও কোনোদিন এই জুম ক্লাসে কোনোদিন ক্লাস করতাম না, জানতাম না। তবে আমার শিক্ষাগুরু অনেক আমাকে হাতে ধরিয়ে জুম ক্লাসে প্রবেশ করে কীভাবে ক্লাস করতে হয় সেটা আমি শিখেছি। আমি আগে জুম ক্লাসে প্রবেশ করে আমি মিউট করতে পারতাম না। তো আমি কিছুতেই করতে পারতাম না। সেক্ষেত্রে আমার যিনি শিক্ষাগুরু তিনি আমাকে অনেক হাতে ধরে তিনি সময় দিয়ে অনেক শিখিয়েছে। তার প্রচেষ্টায় আমি ক্লাস করি। আর ক্লাস করে আমি হয়তো যদি না শেখাতেন তাহলে কিন্তু আমি কোনোদিন ক্লাসে আসতাম না, আর এই জুম ক্লাস প্রবেশ করতাম না। আর তখন আমি হয়তো ভক্তি সেরকম আমার হতো না, আমি ভক্তি করতাম না। এখনও ভক্তি সেরকম আমি করি না। আমার থেকে আরও উন্নততর মাতাজিরা খুব ভালো ভক্তি করেন। তো সেই মাতাজিরা ক্লাস নেবে। আপনার সন্তানকে যুক্ত করুন। সেখানে অডিওতে ক্লাস চলছেন, অনেক দিন ধরে ক্লাস চলছে। তো অনেক বাচ্চারাই ক্লাস করছে। আপনার শিশুকে যুক্ত করুন। ফোন নাম্বার আমি যদিও এডিট করি না, তো আমি বোর্ডে দিতে পারবো না। তো আমার নাম্বারে আপনারা মেসেজ করবেন, আমি আপনাকে সেইখানে যুক্ত করার চেষ্টা করে দেব, যুক্ত করে দেব। তো সেখানে সপ্তাহে ক্লাস হবে, আর আপনার শিশু সেগুলো সবই শিখতে পারবে। এবং গীতা থেকে শুরু করে আপনার শিশুর লেখাপড়াও থাকবে, এবং পারমার্থিক সেই হিসাবে আপনার শিশুকে শিক্ষা দেওয়া হবে। তো সেখানে আপনার শিশু সেই করে আপনার শিশুকে গাইড করা হবে। তো আপনাদের শিশু যদি থেকে থাকেন, তো বাচ্চা থাকেন, তাহলে আপনারা বলতে পারেন। আমার নাম্বার আমি বলে দিচ্ছি, সেখানে আপনারা যোগাযোগ করবেন 7908049828 7908049828। তো এই নাম্বারে আপনারা SMS করবেন কিংবা কল করতে পারেন। তো শিল প্রভুপাদ দেশে দেশে গিয়ে প্রচার করেছেন, ভক্ত করেছেন। আর সেই সংস্থা যাতে আরও আগামী দিন প্রচার কেন্দ্র বাড়ে এবং সবাই ভক্ত হয়, সেই প্রচেষ্টা করুন। এবং
আজ আমি আর এখানে রাখছি, আমি একটু বেরোবো, আমিও যাব মায়ের কাছে। তো আমি একটু বেরোবো। তো এখন মানুষ জবের ব্যাগে জব করতেও সময় পাচ্ছে না, তো সেক্ষেত্রে আমি তাদেরকে ঠিক আছে সময় নিয়ে জব তো ব্যাগ দিচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে তাদের জব ব্যাগে জব করছে না অনেকে, তো সেক্ষেত্রে আমি মেশিন দিচ্ছি। তো আমাকে অনেকগুলো মেশিন দিতে হবে আরও, তো তারা মেশিনে জব করবে, কিন্তু এরকম করছে না, তাদেরকে বোঝালো, কিন্তু কী করবো, এখন মেশিনই আমাকে দিতে হবে তাদেরকে। তো সেই জন্য আমি একটু বেরোবো। তো আপনারা আমার নাম্বারে SMS করবেন, আপনার সন্তানকে যুক্ত করুন জুম ক্লাসের মধ্যে, এবং সেখানে সব শিখিয়ে দেওয়া হবে। এবং এই জুম ক্লাস টিপস এগুলো খুবই শেখাটা খুবই দরকার। আমিও জানতাম না এক সময়, তো সেক্ষেত্রে আমার শিক্ষাগুরু আমাকে অনেক করেন, তার কৃপায় আমি হয়তো আজ জুম ক্লাসে প্রবেশ করি, ক্লাস করি, এবং আমি করি। তো আজ এই পর্যন্ত, পরবর্তী নিয়ে আসো পরের ভিডিও। হরে কৃষ্ণ।